मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है जोरों पर है तो फाबी ढगमगाया नैया भी जोर पर है तूफान भी ढगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सहमन किनारा है जिसका कोई सानी नहीं और नबी हमारा है मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। উপস্থিত উদ্যোগের আয়োজিত কর্ণফুলী থানার অন্তর্গত মুজ্জারটেক বড় মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি সিএনজি চালক একতা মিলাদ কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে মুরব্বিদের ইসালে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত লক্ষ লক্ষ আম্বিয়া কিরাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ এই আম্বিয়া কিরামদের সংখ্যা কয়জন হতে পারে? আমার রাসূল বলতেছেন, হে আমার সাহাবায়ে কিরাম জেনে নাও, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তথা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার মধ্যে আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 মতান্তরে 3,34,000 আম্বিয়া কিরাম রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদী তথা বনি আদমের জন্য হেদায়েতের রাস্তার মধ্যে আহ্বান করার জন্য আমার আল্লাহ পথ প্রদর্শক হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ অসংখ্য আম্বিয়া কেরাম প্রেরণ করেছেন। 1,24,000, 2,24,000, 3,34,000। আরেক রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে, হে আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছ, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এই সংখ্যাটা সম্ভাব্য তোমাদেরকে বলতেছি, তবে এই সংখ্যাটা নির্দিষ্ট নয়। কেননা রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর উপর যে কুরআনুল কারীম নাজিল করেছেন, ওই কুরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে এই কুরআনুল কারীমের মধ্যে 25 জন অথবা 26 জন নবীর রসুলের নাম এসেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এরপরে বলা হচ্ছে আমার রসুল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে। একটা সম্প্রদায় হলো নবী, আর একটা সম্প্রদায় হলো রসুল। সুবহানাল্লাহ বলেন না?
কেননা আমার আল্লাহ যাদেরকে দুনিয়ার মধ্যে হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে মানব জাতিকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য প্রেরণ করেছেন, তাদেরকে নবী কেন বলা হয়? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ডেফিনেশনটা বলুন। আমার রাসূল বলতেছে, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, গায়েবের খবর কি দিবে? আমার রাসূল বলতেছে, উম্মত তোমরা কখনো আল্লাহকে দেখো নাই। ওই আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ দুনিয়ার কারো মোকাপেক্ষী নয়। আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে। আল্লাহ তোমাদের দুইটা কাঁধের মধ্যে কেরামান কাতিবিন দিয়েছে। তোমাদের আমলনামা ডান কাঁধের আমলনামায় ভালো আমলনামা লেখা হবে, বাম কাঁধের আমলনামায় তোমাদের পাপের আমল লেখা হবে। এই বিষয় তোমরা দুনিয়ার মানুষ কখনো জানবা না। যখন কাল কিয়ামতের ময়দান হবে, আল্লাহর দরবারে তোমরা নালিশ করবা, ও আল্লাহ, আমরা তুমি আছো জানি না, জান্নাত জাহান্নাম আছে জানি না, আল্লাহ কেরামান কাতিবিন আমাদের আমলনামা লিখেছে জানি না। এই কথা থেকে বাঁচার জন্য আল্লাহ আম্বিয়া কেরামদেরকে তোমাদের কাছে পাঠিয়েছে। আল্লাহকে আমরা কথা বলেন না দেখি, রাসূলুল্লাহ আম্বিয়া কেরাম যেগুলোর কথা বলতেছেন দেখছি, আসমানি কিতাব 104টা আছে। কয়টা দেখছেন? দেখছেন? কথা বলেন না, কয়টা দেখছেন? সর্বোচ্চ 4টা দেখতে পারেন, কোরআন, ইনজিল, তাওরাত, জবুর। এই 4টা কিতাব সর্বোচ্চ। আমরা তো 2টাও দেখি নাই, 4টা দেখার সম্ভাবনা আছে। আর 100টা কোথায় যাবে? সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলতেছেন, এই 104টা কিতাবের সুসংবাদ দেওয়ার জন্য আম্বিয়া কেরামদেরকে, আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ কীরকম, আমি আল্লাহর রহমত কীরকম, আমি আল্লাহর গজব কীরকম, আমি আল্লাহর হিসাব কীরকম, ওই বিষয়গুলা দেওয়ার জন্য আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আম্বিয়া কেরাম প্রেরণ করেছি। সুবহান। নবী শব্দের একটা অর্থ হলো অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা, অর্থাৎ সংবাদ বাহক, খবর যে আমাদেরকে প্রদান করে। আম্বিয়া কেরাম যারা রয়েছে প্রত্যেকেই এসে আল্লাহর সংবাদটা, জান্নাত জাহান্নামের সংবাদটা, তাওহীদ রিসালাতের সংবাদটা প্রত্যেক আম্বিয়া কেরাম আমাদেরকে দিয়েছেন কিনা? সুবহানাল্লাহ বলেন না। এই কারণে আমার আল্লাহ বলতেছে, আমার রাসূল বলতেছেন, নবী শব্দের অর্থ হলো সংবাদ দেনওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, কোন সংবাদ? আমার রাসূল বলতেছেন অদৃশ্যের সংবাদ। ইয়া রাসূলুল্লাহ, নবীর শব্দের অর্থ বুঝতে পারলাম, রাসূল শব্দের অর্থ কি? আমার রাসূল বলতেছে, রাসূল শব্দের অর্থ এই অদৃশ্যের সংবাদ দেনওয়ালা। কেননা দুইজনের কাজ হলো আল্লাহর সংবাদ দেওয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে পারিভাষিক ডেফিনিশন একটা আছে। পারিভাষিক ডেফিনিশনের মধ্যে আমার রাসূল বলতেছেন, যেই সকল ব্যক্তি আল্লাহর দরবার থেকে নবুয়তের দায়িত্ব নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, কিন্তু দুনিয়ার মধ্যে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে 104টা কিতাবের যেই কোনো একটা কিতাবের মালিক হয় নাই, ওই ব্যক্তি আল্লাহর দরবারে নবী হিসেবে পরিচিত। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ আসমানি যেই 104টা কিতাব দুনিয়ার মধ্যে এসেছে, এই 104টা কিতাবের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নবী ছিল কিনা?
দুইজন একই সময় একই ঘরের মধ্যে একই মায়ের সন্তান ছিল, কিন্তু হযরতে মূসা কলিমুল্লাহর উপর আমার আল্লাহ তৌরাত কিতাব নাজিল করলেন। একই সময়ে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নবী থাকার পরেও ওনাকে কোনো ধরনের কিতাব দেওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল বলতেছে এই দুইজন ভাইয়ের মধ্যে যেই ব্যক্তির উপর আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, তথা হযরতে মূসা কলিমুল্লাহকে যখন রব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়েছেন, আল্লাহর দরবারে ওই মূসা কলিমুল্লাহ হলো আল্লাহর দরবারে নবী এবং রসুল। তাইলে রসুল কাকে বলে? একটু কথা বলেন, রসুল কাকে বলে? মুসলমান, ঈমানদার। আমরা সবাই ঈমানদার হিসেবে, মুসলমান হিসেবে দাবি করি। আমাদেরকে কোন একজন হিন্দু ভাই যদি আগামীকালকে প্রশ্ন করে, তোরা দুইটা শব্দ ব্যবহার করিস, একটা শব্দ হলো নবী, আরেকটা শব্দ হলো রসুল, নবী কাকে বলে, রসুল কাকে বলে, অথচ এইটা ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ, বলেন না ঈমানের। আগামীকালকে যদি আমি কোনো হিন্দু ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে ওই হিন্দু ভাই আমাকে নামকে ওয়াস্তে মুসলমান হিসেবে হাসবে না? তাহলে বুঝে নেন, যেই ব্যক্তির উপর, যেই নবীর উপর আসমানি কিতাব নাজিল হয়েছেন, উনি নবী এবং রসুল, অর্থাৎ মূসা কলিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজনের উপর আসমানি সর্বশ্রেষ্ঠ চারটা কিতাব। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জবর কিতাব, হযরতে মূসা কলিমুল্লাহর উপর তাওরাত কিতাব, হযরতে ঈসা রূহুল্লাহর উপর ইনজিল কিতাব, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম, যেই ব্যক্তিদের উপর, যেই নবীদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, ওই ব্যক্তিরা আল্লাহর দরবারে নবী ও রসুল। ওই কারণে আমাদের নবীকে আমরা নবী মুহাম্মাদুর, ভাই সাউন্ড না তাহলে সিবে সিবি করলে না, সাউন্ড এখানে বাড়াই দেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফি'ানা প্যারা হাজরিন, তাহলে বোঝা গেল হযরতে ঈসা রূহুল্লাহ, মূসা কলিমুল্লাহ, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে আমরা বুঝতে পারলাম ওনারা কি নবী এবং রসুল। হযরতে মূসা কলিমুল্লাহর আরেকজন ভাই ছিল হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপর আসমানি কোনো কিতাব ছিল না। শরীয়তের পরিভাষায়, হাদিসের পরিভাষায় ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহর নবী, উনি কখনো রসুল নয়। বুঝে আসছে? নবী কাকে বলে তাহলে? যার উপর আসমানি কিতাব নাজিল হয় নাই, উনি নবী। যার উপর আসমানি কিতাব নাজিল হয়েছেন, উনি নবী এবং রসুল, দুইটা গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মুফাসসিরিনে কেরাম আমার রসুলকে প্রশ্ন করল। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন 1,24,000, আপনি রসুল বলেছেন 2,24,000, 3,36,000 নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে ইয়া রাসূলুল্লাহ। তাহলে রসুলদের সংখ্যা কত? আমার রসুল বলেছেন 334 অথবা 335। আরেক রিওয়ায়াতের মধ্যে রয়েছে 324 অথবা 325। সুবহানাল্লাহ বলেন না।
313 জন, 313, 315 অথবা 324 অথবা 325 জন। এই 324, 25 অথবা 313 এবং 15 এই সংখ্যাটা হলো রসুলের সংখ্যা। আর বাদবাকি যদি বাদ দেওয়া হয়, আর সাদা রয়েছে সব নবীরা হলো আল্লাহর দরবারে নবী। আর যারা 324 জন বাদ দিলে আর যারা রয়েছে সবাই নবী, এই 324 জন হলো রসুল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রসুল কারা বুঝে আসছে? আমি কথাগুলো একটু মানে স্টেপ বাই স্টেপ বলার জন্য চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন, কারণ এগুলো শরীয়তের হুকুম। আগামীকালকে যদি আমাকে আপনাকে প্রশ্ন করা হয় নবী কাকে বলে, রসুল কাকে বলে, ইমানদার হিসেবে এই ডেফিনেশনটা জানা দরকার আছে কিনা? ইনশাল্লাহ আগামীকালকে বলতে পারবো কিনা? তাহলে আপনারা একটু বলেন তো, সবাই বলেন তো, নবী কাকে বলে, রসুল কাকে বলে? এক কথায় প্রথম কথা হলো, যাদের উপর সহিফা আসমানি কিতাব এসেছে তাদেরকে রসুল এবং নবী বলা হয়। যাদের উপর কিতাব আসে নাই তাদেরকে কি বলা হয়? আওয়াজ দিয়ে বলেন না, কি বলা হয়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা। প্যারা হাজরিন, আমার রসুল বলতেছেন, ইয়া রব্বুল আলামিন নাম্বিয়া কিরামদেরকে দুনিয়ায় প্রেরণ করার কারণটা কি? সূরা নাহলের 36 নম্বর আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে আমার উম্মত, আমার আল্লাহ 1,24,000 3,34,000 আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে প্রেরণ করার কারণ হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, ওয়াজতানিবুত তাগুত, শয়তানের ইবাদত থেকে, শয়তানের পদসরণ থেকে, শয়তানের পথ অনুসরণ করা থেকে, ইহুদি নাসারার পথ অনুসরণ করা থেকে রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আম্বিয়া কেরামদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কা আলাইহিদ দালালা। উম্মত, রব্বুল আলামিন তোমাদের কাছে এই রকম আম্বিয়া কেরাম প্রেরণ করেছে। এর মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, কয় বছর? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন কিনা? এই নবী বলতেছে, আমি দাওয়াত দিয়েছি 950 বছর দাওয়াত দিয়েছি। সর্বশেষ যেদিন আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ সারেন্ডার করতেছে, আল্লাহ হয়তোবা এই বান্দা, এই উম্মত, আমার উম্মত হেদায়েত প্রাপ্ত হবে না, তুমি আল্লাহ যা ইচ্ছা তা তুমি সিদ্ধান্ত নিতে পারো। আল্লাহ বলতেছে, যেহেতু তুমি সারেন্ডার করেছো, এখন তোমার উম্মত তুমি বেছে নাও। আমার রসুল বলতেছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পাইল মাত্র 41 জোড়া। 41 জোড়া মানে 82 জন। আরেক রিওয়ায়াতের মধ্যে রয়েছে 92 জন। কয়জন? 92 জন। 46 জোড়া পুরুষ এবং নারী ছিল। এর পরবর্তী যারা ছিল এরা সবাই গুমরাহের মধ্যে ছিল। নাউজুবিল্লাহ। 950 বছর দাওয়াত দিয়েছে। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি যেই দিন কিস্তির উপর তুলতেছে আমার উম্মত, ওই উম্মত ছিল মাত্র 82 জন অথবা 92 জন। সুবহানাল্লাহ বলেন। এই উম্মত তুলে নিলাম, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজতানিব ফামিনহু আনি ইবুদুল্লাহ, আমি আল্লাহ আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য,
আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহ এক অদ্বিতীয় বুঝার জন্য, আমি আল্লাহর পবিত্রতা প্রকাশ করার জন্য, আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করার জন্য তাদেরকে যাতে এই আম্বিয়া কেরাম প্রতিনিয়ত তাদেরকে সুসংবাদ দিয়ে রাখে, সংবাদ দিয়ে রাখে, সাবধান করে রাখে, যাতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের রাস্তা অনুসরণ না করে। ওই কারণে আমি আল্লাহ এই আম্বিয়া কেরাম উম্মতে মুহাম্মদী তথা বনি আদমের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। হাজিরিন, ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ। ও আমার বান্দা, আমি আল্লাহ এদের মধ্যে এই আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছি, কেউ হেদায়েত প্রাপ্ত হয়েছে। এরপরে বলা হচ্ছে ওয়ামিনহুম মান হাক্কা আলাইহি দালালা। আর যারা সৎ কথা পাওয়ার পরেও, নবুয়তের রিসালাতের সংবাদ তাদের কাছে পৌঁছানোর পরেও যারা দুনিয়াবি লোভ লালসাই ছিল, যারা শয়তানের কুয়াশওয়াচাই ছিল, যারা শয়তানের মধ্যে এমনভাবে লিপ্ত ছিল, 5 ওয়াক্ত নামাজের খবর ছিল না, ইহুদি নাসারার পথ টিভির মধ্যে, বিসিআরের মধ্যে, ডিশের মধ্যে, অনলাইনের মধ্যে তারা লিপ্ত ছিল, তারা গুমরাহির মধ্যে ছিল, তারা অধিকাংশই গুমরাহ প্রাপ্ত হলো। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 92 জন শাগরিদ শুধু হেদায়েত প্রাপ্ত হলো, আর সবাই ধ্বংসপ্রাপ্ত হলো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না কোরআনের কথা? আল্লাহ বলতেছেন আমি নবীদেরকে পাঠিয়েছি, কারণ হলো আমি আল্লাহ দেখতেছি ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাদাকুম মিনহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, আপনি যখন দুনিয়ার মধ্যে ছিলেন না, ঈসা রূহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই দুনিয়ার মধ্যে যেই 550 বছর আমি নবী প্রেরণ করি নাই, এমন একটা অবস্থার মধ্যে ছিল ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। হে আমার উম্মত, আমার আল্লাহ বলতেছে তোমরা জাহান্নামের দ্বার প্রান্তের মধ্যে ছিলা। আল্লাহ আমি রাসূলুল্লাহকে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে প্রেরণ করে আমি আল্লাহ, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর মাধ্যমে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাদাকুম মিনহা, আমি রাসূলুল্লাহ নবুয়তের মাধ্যমে আমি আল্লাহর দরবার থেকে জাহান্নাম থেকে তোমাদেরকে বাছাই নিলাম। আল্লাহু জিন্দাবাদ। ওয়া মদিনা তোমায় ভুল, ও মদিনা কি করে ভুলব তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি আমার রব্বানা কিছুই, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। যাকে হারালে হারাবো আমি দু জাহার, তিনি আমার জানের জান, আমার যাকে হারালে হারাবো, যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে
দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা যাকে আমার বান वो मदीना তোমায় বলতে পারি সালাতুনিয়া সালামুনিয়া। প্যারা হাজরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়ামে জাহিলিয়ত এমন একটা অবস্থা ছিল যেই আয়ামে জাহিলিয়তের মধ্যে আপনি রসুলুল্লাহকে প্রেরণ করার আগে মা সন্তানকে চিনত না, বাবা সন্তানকে চিনত না, স্বামী স্ত্রীকে চিনতে পারত না। শুধু তাই নয়, আর রাসূলুল্লাহ কন্যা সন্তানের জীবন বিধান দুনিয়ার মধ্যে এমন একটা তুচ্ছ তাচ্ছিল্য ছিল। জীবিত কন্যা সন্তান দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করতাম, ওই সময় আপনি রাসূলুল্লাহ দুনিয়ায় যাওয়ার আগে আয়ামে জাহিলিয়তের মানুষ ওই সময় কন্যা সন্তানকে কবর দিত। ইয়া রাসূলুল্লাহ, কোন একজন মানুষ যদি মৃত্যুবরণ করত, ওই ব্যক্তির কবরস্থানের উপর একটা জীবিত উটকে নিয়ে বেঁধে রাখা হতো। ওই উট যতক্ষণ পর্যন্ত কি মৃত্যুবরণ করবে না, যতক্ষণ পর্যন্ত অনাহার থাকবে, এক শব্দ এক লোকমা খাবার দেওয়া হবে না, এক ডুব পানীয় দেওয়া হবে না, তৃষ্ণায় বুকে কাতর হয়ে কবরস্থানের মধ্যে তরতরাইতে তরতরাইতে আয়ামে জাহিলিয়তের মানুষ চিন্তা করত, ওই কবরস্থানের উপর যেই উটটা বেঁধে রাখা হয়েছে, ওই উট দুনিয়ার মধ্যে কিদার কারণে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কবরের মধ্যে যেই ব্যক্তি রয়েছে, আল্লাহ তাআলা উটের মাধ্যমে কষ্ট দুনিয়ার মধ্যে চলে যায়, কবরের মধ্যে কোনো ধরনের কষ্ট থাকে না। এই কারণে তাদের এই রকম কুসংস্কারচ্ছন্ন চিন্তাধারা ছিল। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, নারী জাতিকে উটের পেছনে ঘোড়ার পিছনে বেঁধে দেওয়া হতো। এরপরে ঘোড়া এবং উটের দৌড়ের ব্যবস্থা করা হতো। মা বোনরা রাস্তার মধ্যে মরুভূমির বালির মধ্যে মরুভূমির গাছের সাথে ডালা করতে শরীর ক্ষত বিক্ষত হতে হতে ওই মা বোনরা উটের পিছে ঘোড়ার পিছে মৃত্যুবরণ করত। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি রব্বুল আলামিন এতই বিরক্ত হয়েছি, আমি আল্লাহর বান্দা হলেও এই আয়ামে জাহিলিয়তের মানুষগুলা এতই আমি আল্লাহ থেকে দূরে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এই আয়ামে জাহিলিয়তের মানুষগুলা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আমার রাসূল বলতেছে এই রকম একটা পাত্র নিল, পাত্র নেওয়ার পর একটা সাইডের কাছে গেল, আমার রাসূল বলতেছে দিক থেকে হাঁটতে হাঁটতে এই সাইডের মধ্যে আসলো, দেখা যাচ্ছে যেই কোনো সময় যেই কোনো সেকেন্ডে এই বান্দা তথা আয়ামে জাহিলিয়তের সমগ্র মানব জাতি আল্লাহর লানতের আল্লাহর গজবের মধ্যে পড়ে, তারা অতি সত্বর জাহান্নামের মধ্যে পড়বে। আল্লাহ বলতেছে, বান্দা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তের মধ্যে ছিলা, তোমরা জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছ। ওই সময় আমি আমার রাসূলকে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এ বান্দা আমি রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত হিসেবে আমার রাসূলকে তোমাদের জন্য প্রেরণ করলাম, আমার রাসূলকে প্রেরণ করেছি। শুধু তাই নয়, রাসূলুল্লাহর সাথে তোমাদের জন্য
জীবন বিধান হিসাবে কোরআনুল কারীমে তোমাদের জন্য দিয়ে দিলাম, যাতে আমার রসুল তোমাদেরকে যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সশরীরে তোমাদেরকে আমি আল্লাহর বিধান তোমাদের কাছে পৌঁছাবে। রসুল্লাহ যখন দুনিয়ার মধ্যে থাকবে না, বাংলাদেশের জমিন তথা কর্ণফুলীর জমিনের মধ্যে আমার আল্লাহর বিধান কিভাবে পৌঁছাবে, রসুলুল্লাহর বিধান কিভাবে পৌঁছাবে? আমার আল্লাহ বলতেছে, আমি দুইটা নূর আমার পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরণ করলাম, রসুলুল্লাহ এবং কোরআনুল কারীম। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র দুনিয়ার মধ্যে গেলেন, এই সাথে সাথে আপনি আপনার উম্মতদেরকে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আপনার উম্মত দুনিয়া থেকে এতই বিরক্ত হলো, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দিচ্ছি। এমন সময় আপনি রসুল তাদেরকে ফানকাদাকুম মিনহা, জাহান্নামে পড়ে যাচ্ছে, ওখান থেকে তুলে তুলে আপনি রসুল জান্নাতের সরদার বানিয়ে দিলেন। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক চিনি কিনা? হযরত সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা চিনি কিনা? হযরত উসমান যুন্নুরাইন আমরা চিনি কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনি কিনা? হযরত ফাতেমাতুজ জোহরা সৈয়দাতুন নিসা খাতুনে জান্নাত চিনি কিনা? হযরত ফাতেমা সহ যেই এই সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারা তো আয়ামে জাহিলিয়তের মানুষ ছিল কিনা? কথা বলেন না, ছিল কিনা? ওই আয়ামে জাহিলিয়তের মধ্যে রসুলুল্লাহ মক্কাতুল মুকাররমায় এসে, মদিনাতুল মুনাওয়ারায় এসে আমার রসুল আবু বকর সিদ্দিককে জান্নাতের উঁচু মাকাম, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, শুধু তাই নয়, বৃদ্ধদের মধ্যে জান্নাতের সরদার আমার রসুল হযরত সাইয়্যিদিনা আবু বকরকে বানিয়ে দিয়েছেন কিনা? ওনারা যখন আয়ামে জাহিলিয়তে ছিল, নিশ্চিত জাহান্নামী না? নিশ্চিত জাহান্নামী না? আমার রসুলের নূরানি চাদর মোবারকের মধ্যে যখন আসলেন, আমার রসুলের নবুয়তের চাদরের নিচে যখন আসলেন, আমার রসুলের নবুয়তের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছালেন, শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে আমি আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়ে, শুধু তাই নয়, আমি দুনিয়ার মধ্যেও, ইয়া রাসূলুল্লাহ যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক আপনার রওজা মুবারকের পাশে এসে আপনার সাথে কথা বলতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, কথা শুধু জীবিত অবস্থায় নয়, আবু বকর সিদ্দিক মৃত অবস্থায় কথা বলেছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আবু বকর সিদ্দিক 3.5 বছর অথবা 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পর, 3 বছর পরে আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক বিদায় নেওয়ার সময় হযরতে আলী, হযরতে উমর, হযরতে উসমান যুন্নুরাইনকে বলল, হে আলী, হে উসমান, উমর, আমি তোমাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, আমার রসুলের নূরানি রওজা মুবারকের পাশে নিবা, আমার রসুলের কাছে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আপনি রসুলুল্লাহর পাশে থাকার জন্য অনুমতি চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে আপনার পাশে রাখবেন কিনা? যদি আমার রসুল বলে, হে আমার সাহাবায়ে কেরাম, আমি রসুলুল্লাহর পাশে, আমার বন্ধুকে আমি বন্ধুর পাশে দিয়ে দাও। হে আমার বন্ধু, সবাই আমার রসুলের সেই প্রশ্ন যখন শুনবা, সাথে সাথে রসুলুল্লাহর পাশে দিয়ে দিবা। আর রসুলুল্লাহ যদি অনুমতি না দেয়, তাহলে জান্নাতুল বাকির মধ্যে আমি আবু বকরকে দাফন করে দিবা। হযরত আবু বকর সিদ্দিককে যখন প্রশ্ন করা হলো, কবরের পাশে গিয়ে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ রওজা পাকে আরজি দিলেন, সাথে সাথে আমার রসুল রওজা মুবারক থেকে আবু বকর সিদ্দিককে নবুয়তের হাতে গ্রহণ করেছেন কিনা?
কথা বলেন না, করেছেন কিনা? এখন আরও একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহর রসুল যেই রওজা মুবারকের মধ্যে রয়েছে, ওই রওজা মুবারক এবং আমার রসুলের যেই মিম্বর মুবারক মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর মধ্যে রয়েছে, আমার রসুল বলেছেন মা বাইনা মিম্বারি মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না। আমি রসুলুল্লাহর রওজা মুবারক, আমি রসুলুল্লাহর মসজিদে নববীর মিম্বর মুবারক, দুইটা জায়গার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতুল ফেরদাউস তথা রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে বলা হয়েছে, মুফাসসিরিন একরাম বলেছেন জান্নাতুল ফেরদৌস হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত। এই জান্নাতটা মির রিয়াজিল জান্নাতটা হলো জান্নাতুল ফেরদৌসের চাইতেও অধিক অধিক উত্তম একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতের মধ্যে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে আমার রসুলের পাশে নিলেন কিনা? সুবহানাল্লাহ বলেন না। তাইলে উম্মত জাহান্নামে যাচ্ছে, ওখান থেকে এনে জান্নাতে, দুনিয়ার জান্নাতে দিয়ে দিলেন কিনা? সুবহানাল্লাহ বলেন না। তাইলে জান্নাত থেকে খেয়াল করেন, এইটা হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের প্রতি আল্লাহর রহমত হয়েছে কিনা? রসুলুল্লাহর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছেন কিনা? আবার জাহান্নাম থেকে বেছে জান্নাতের অধিবাসী হয়ে গেলেন কিনা? তাও জান্নাতের অধিবাসী কিভাবে হলেন? রসুলুল্লাহর তাসিরের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আল্লাহুম্মা নবিয়েনা প্যারা হাজরিন, আমার রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এতজন নবী, এতজন রসুল কেন প্রেরণ করলেন? কুরআনুল কারীমের সূরা নিসার 165 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতাম বা'দার রাসূল ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। হে আমার উম্মত, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 165 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, রসুলান, আল্লাহ তাআলা রসুল তোমাদের জন্য প্রেরণ করেছে, মুবাশশিরান, তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটা কি? আমার রসুল বলতেছে সুসংবাদটা হলো আল্লাহ এক, আল্লাহর তাওহীদের পরিচয় দেওয়ার জন্য তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথে পরিচালনা করার জন্য। শুধু তাই নয়, ওয়া মুনযিরিন, হে বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে যদি অসতর্ক থাকো, দুনিয়ার মধ্যে শয়তানের রাস্তায় থাকো, তাহলে আমার আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হবে। কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে প্রেরণ করবে। জাহান্নামের ভয়, জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ উম্মতে মুহাম্মদী তথা বনি আদমকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে লি আল্লাহ ইয়াকুনা লিন-নাস হুজ্জাতাম আলাল্লাহি হুজ্জাতাম বা'দার রাসূল। কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে দাঁড় করানো হবে, তখন আল্লাহর দরবারে মানব জাতি প্রশ্ন করবে, হে বারিলাহি, তুমি কবরের মধ্যে আমাদেরকে শাস্তি দিয়েছ, আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাইলা। এমন একটা কঠিন সময়ের মধ্যে 12 সূর্যের তাপ মাথার উপর আছে। ও আল্লাহ, আমাদের কাছে কোনো ধরনের সংবাদদাতা, আমাদের কাছে কোনো ধরনের সতর্ককারী, আমাদের কাছে কোনো ধরনের সুসংবাদ দানকারী কোনো ব্যক্তি আমাদেরকে জান্নাত জাহান্নাম বুঝাই নাই।
তুমি আল্লাহর এই রকম শাস্তির খবর আমাদেরকে কেউ সাবধান করে নাই। আল্লাহ আপনি কাউকে আমাদের কাছে না পাঠাইয়ে আজকে কবরের মধ্যে এতই শাস্তি দিলেন, কিয়ামতের ময়দানেও আমাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছেন। এ বান্দা, যাতে কাল কিয়ামতের ময়দানে কোনো বনি আদম আমি আল্লাহর দরবারে তোমরা বলতে না পারো তোমাদের কাছে কোনো সংবাদদাতা যায় নাই, তোমাদের কাছে কোনো নবী যায় নাই, তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই। ওই কারণে আমি আল্লাহ তোমাদের কাছে 1,24,000 মতান্তরে 3,36,000 আম্বিয়া কেরাম তোমাদের কাছে পাঠাই দিলাম। হুজ্জাতাম বা'দার রাসূল আলাল্লাহি হুজ্জাতাম বা'দার রাসূল ইয়া বার ইলাহি, আমাদের কাছে তো নবী রাসূল যাই নাই। এই জবাব যাতে কাল কিয়ামতের ময়দানে কোনো ঈমানদার দেওয়ার সুযোগ না পায়, ওই কারণে আল্লাহ নবুয়তের দরজা আমাদের নবীর মাধ্যমে ক্লোজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা নূর वाला आया है, नूर लेकर सारी आलम में ये देखो कैसा नूर। अस्सलातु वस्सलामु अलैका या रसूल, अस्सलातु वस्सलाम, अस्सलातु वस्सलाम, अस्सलामु अलैका। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, जब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे, नूर वाला नूर लेकर सारी कैसा नूर छाया है, बोलो अस्सलातु। ইতিমধ্যে अस्सलातु वस्सलामु अलैका, अस्सलातु। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সীতাকুণ্ডা শীতলপুর দরবার শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ শাকাউত রাজা কাদরী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাওলানা মোহাম্মদ শাকাউত রাজা কাদরী সাহেব। আলহামদুলিল্লাহ, শুকরুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনও প্যান্ডেলের বাহিরে অবস্থান করতেছেন, আমি আমার সামনের ভাইদেরকে একটু সামনে আসার জন্য
এবং পিছনে যে সকল ভাইয়েরা রয়েছে তাদেরকে বসার সুযোগ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একটু সামনে চলে আসেন। আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, অতএব আপনারা যারা এখনও বাহিরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি প্যারা হাজরিন, আলহামদুলিল্লাহ হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কওম ছিল, ওই কওমকে সমগ্র পৃথিবীকে, এই রকম পৃথিবীকে আল্লাহ তাআলা গজব দিয়ে সমগ্র পৃথিবীকে উল্টাই দিয়েছিল। আমার রসুল বলতেছে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই উম্মত ছিল, কয়েকজন উম্মত ছাড়া ওনার এই দুনিয়ার মধ্যে যারা ছিল, ওই এলাকার মধ্যে যারা ছিল, সবাই দুনিয়ার এই পিঠ থেকে নিচের পিঠে চলে গেল। আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিল, উনি যখন সমুদ্রের পারে তীরবর্তী জায়গার মধ্যে বসে বসে জবুর শরীফ তেলাওয়াত করত, মাছ এসে এসে ওনার পাশে এসে জবুর শরীফের তেলাওয়াত শুনতো, আসমানি কিতাবের নুরানি কণ্ঠের আওয়াজ শুনতো। ওই সময়ে যখন মাছ ওই কওমের লোকেরা ধরত, আমার আল্লাহ বলতেছে, হে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার পেরেশান হওয়ার দরকার নাই, আমি সমগ্র কওমকে আমি আল্লাহ বানর বানাই, অতি সত্বর সবাইকে ধ্বংসপ্রাপ্ত করে দিব। নাউজুবিল্লাহ। হযরতে মূসা কলিমুল্লাহর সময় ফেরআউনের সমগ্র যে বাহিনী ছিল, সব বাহিনীকে নীল নদের মধ্যে সরাসরি ডুবিয়ে দিয়ে আমার আল্লাহ বলতেছে সবাইকে আমি ধ্বংসপ্রাপ্ত করে দিলাম। এইভাবে আসমানি জটিল কঠিন যেই রোগ বালাই ছিল, বিভিন্ন আম্বিয়া কেরামদের উম্মতদের মধ্যে নাফরমানির কারণে আসমান থেকে আল্লাহর গজব দুনিয়ার মধ্যে পতিত হওয়ার পর সমগ্র দুনিয়া ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কিন্তু আমার রসুলকে বলা হচ্ছে, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি দুনিয়ার মধ্যে আছেন, আমি অন্যান্য আম্বিয়া কেরামদের উম্মতের মতো আমি সমগ্র দুনিয়াকে আসমানি গজব দিয়ে ধ্বংস করতে পারি না। কারণ হলো আপনি রসুলুল্লাহ দুনিয়ার মধ্যে রয়েছেন, যেখানে আমি রসুলুল্লাহকে রহমত বলে প্রেরণ করেছি, ওই রহমতের জায়গায় আমি আল্লাহ কিঞ্চিত পরিমাণ আল্লাহর গজব দিতে, তাহলে রসুলুল্লাহর রহমতের মাধ্যমে আজকের এই দিন পর্যন্ত আমরা আল্লাহর গজব থেকে শেফা পেয়েছি কিনা চিন্তা করে দেখেন তো। নাইলে ইহুদি নাসারা ফিলিস্তিনের নিরপরাধ কতগুলা মানুষকে আজকে কত বছর, 73 বছর যাবৎ ফিলিস্তিনের মা বোনদেরকে, ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে প্রতিনিয়ত বিনা কারণে হত্যা করতেছে কিনা, কথা বলেন না। তাহলে এইখানে কি আল্লাহর একজন বান্দা ছিল না? মাসুম বাচ্চাদের কোনো পাপ ছিল? কিন্তু আমার আল্লাহ যেহেতু আমার রসুলের সাথে ওয়াদা করেছিল, ওই কারণে সমগ্র পৃথিবী আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে এই ইহুদি নাসারা এইভাবে মুসলমানদের উপর বিনা কারণে অত্যাচার জুলুম করতেছে, যেই কোনো সময় আমার আল্লাহ চাইলে ধ্বংস করতে পারত কিনা? আল্লাহ ধ্বংস করে নাই। কারণ হলো আমার রসুল মদিনাতুল মুনাওয়ারায় আছে কিনা, রসুলুল্লাহ আমাদেরকে বলেছেন কিনা, আমার হায়াতি বনি আদম তথা উম্মতে মুহাম্মদের জন্য গুরুত্বপূর্ণ, ওয়ামা মাথি, আমার মৃত্যুও আমার উম্মতের জন্য গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শায়িত আছি, ওই কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত আসবে, কখনো গজব। কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যখন তোলা হবে, আমার রসুল বলতেছে ওই শাফাআতের অংশটা কিয়ামতের ময়দানে হবে। দুনিয়ার মধ্যেও তো আমাদেরকে এহসান করেছে কিনা, কথা বলেন না।
এহসান করেছেন কিনা? শুধু তাই নয়, কাল কবরের মধ্যে রাখা হলেও আমাদেরকে বলা হবে মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হে কবরবাসী, তোমার এইখানে তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবীকে, এই ব্যক্তিকে চিনো কিনা যখন প্রশ্ন করবে, আমার রসুল যদি আমরা যথাযথ উম্মত হতে পারি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারি, আমরা মুখ থেকে বের করার আগে আমার রসুল আমাদের জন্য কবরের মধ্যেও শাফাআত করবেন। পরিচয় আমার মুখে দিতে হবে না, আমার রসুল বলবে এই বান্দা, এই আল্লাহর বান্দা, আমি রসুলুল্লাহর উম্মত। ওই কর্ণপুলির জমিনে মজ্জার ট্যাগের মধ্যে বসে বসে আমি রসুলুল্লাহর জন্য দরুদ শরীফ পড়েছিল, আমি রসুলুল্লাহকে মহাব্বত করে 2টা ঘন্টা রসুলুল্লাহর মিলাদুন নবীকে সুন্দর করেছিল, মজলিসে উপস্থিত হয়েছিল। আমি রসুলুল্লাহ আমার ওই উম্মতকে আমার নবুয়তের চাদরের মধ্যে নিয়ে নিলাম। সুবহান। কিয়ামতের ময়দানে যখন উঠা হবে, আমার রসুল সিজদার মধ্যে থাকবে, আমার রসুলকে প্রশ্ন করা হবে ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসিকা। এইরকম যখন কয়েকবার প্রশ্ন করা হবে, জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনাকে মাথা তোলার জন্য, আপনি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আপনার মন খারাপ কেন একটু ফরিয়াদ করুন। আমার রসুল রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি এই শব্দ করে করে সিজদার মধ্যে বনি আদম তথা উম্মতে মুহাম্মদের জন্য তওবা করবেন। সুবহান। আমার আল্লাহ প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান, আপনি বলুন। আমার রসুল বলবে আমি এই কপাল ওই সময় তুলব যেই সময় আমার উম্মত সবাইকে আমি রসুলুল্লাহকে দিয়ে দিবেন। সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমনভাবে দিয়ে দিলাম, আপনি যেইভাবে চান, আপনার যা ইচ্ছা চান। ইয়া রাসূলুল্লাহ শুধু উম্মত মুহাম্মদই নয়, অন্যান্য উম্মতও যদি আপনি চান, অন্য আম্বিয়া কেরামদের উম্মতদেরকেও নিয়ে যান। সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ। এই আয়াত যখন নাজিল হয়েছে, আমার রসুল বলতেছে কাল কিয়ামতের ময়দানে আমি রসুলুল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একজনও জাহান্নামের মধ্যে থাকবে, আমার রসুল বলতেছে আর এক হাদিসের মধ্যে, যার কপালে দুনিয়ার মধ্যে নিশ্চিত জাহান্নামী দুনিয়ার মধ্যে লেখা ছিল, এই ব্যক্তি যদি আমি রসুলুল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর ঈমান রেখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ দুনিয়ার জীবনে একবার পাঠ করে থাকে, আমি রসুলুল্লাহ অতক্ষণ পর্যন্ত ওই সিজদা থেকে মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার ওই উম্মতকে জাহান্নামের আগুন থেকে আমি রসুলুল্লাহর কুদর নবুয়তের হাতে দেয় নাই, অতক্ষণ পর্যন্ত মাথা সুবহানাল্লাহ বলেন না দিতে থাকবে। সব আম্বিয়া কেরাম সব উম্মতকে দিবে, আমার রসুল মাথা তুলবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলতেছেন না কেন? আমার রসুল বললে ভাই ইয়ার আলবার ইলাহি, আপনি সূরা দুহার 5 নম্বর আয়াতের মধ্যে আমার সাথে ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার প্রতিপালক আপনাকে এতই দিবে আপনার মন খারাপ থাকবে না। ইয়া বার ইলাহি, আমাকে রহমত হিসেবে আমার উম্মতের কাছে প্রেরণ করেছো, আমি রহমতুল লিল আলামিন হিসেবে আমার উম্মতকে জাহান্নামে রেখে এই জান্নাতে আমি রাসূলুল্লাহ ঢুকতে পারি না। আমার আল্লাহ বলবে যেহেতু রাসূলুল্লাহ যাবে না, ওই শাফাআতের মালিক আসা আইয়াবা আথাকা রব্বুকা মাকামাম মাহমুদা, শুধু তাই নয় আমার রসুলকে কিয়ামতের ময়দানে এই রকম একটা মাকামাম মাহমুদা মানে হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলতেছে এই রকম একটা দুলার স্টেজ বানাবে। সুবহানাল্লাহ।
দুলা হিসেবে শুধুমাত্র আমার রসুল ওই মাকাম মাহমুদার মধ্যে দাঁড়াবে, বসবে। শুধু বসা নয়, এই জায়গার মধ্যে আমার রসুল সিজদায় থাকবে। চিন্তা করে দেখেন, দুলাকে সাজাই নেওয়ার পর দুলার যেই স্টেজ থাকে ওই স্টেজ উনি যদি স্বতঃস্ফূর্তভাবে না বসে, তাহলে উনি না বসে যদি ঘুমাই থাকে অথবা কান্নাকাটি করতে থাকে, ওই স্টেজের সৌন্দর্য থাকবে? স্টেজের সৌন্দর্য থাকবে? তাহলে যেই বিয়ে যেই অ্যারেঞ্জমেন্ট করেছে উনি সর্বাত্মক চেষ্টা করবে না? ভাই কি সমস্যা আমাকে একটু বলেন, ঠিক আছে কিনা? দিতে 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 উনি যেভাবে চাই সব দিবে, কারণ এই মজলিসের একমাত্র সুন্দর কে? কথা বলেন না, কে? ওই নবী যদি রব্বি হাবিলি উম্মতি বলতে বলতে সিজদার মধ্যে কান্নাকাটি করতে থাকে, আল্লাহর মন ভালো থাকবে? ওই দুলার যেই শ্বশুর শাশুড়ি থাকবে তাদের মন ভালো থাকবে? যদি ভালো না থাকে, দুলাকে যেইভাবে চাই সেইভাবে রাজি করা দরকার আছে কিনা? আমার আল্লাহকে আরজ করবে, আল্লাহ তুমি আমাকে বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রাসূলুল্লাহ যা চাই তা দিবা, যতক্ষণ পর্যন্ত খুশি হই নাই ততক্ষণ পর্যন্ত দিবা। আল্লাহ আমার একজন উম্মত ওই জাহান্নামে থাকতে পারবে না, যেই উম্মত আমি রাসূলুল্লাহকে ভালোবেসে দুনিয়ার মধ্যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহান। তাইলে রাসূলুল্লাহ আমাদের জন্য শাফাআতকারী কিনা? তবে হ্যাঁ, শাফাআতকারী তার জন্য যেই ব্যক্তি রাসূলুল্লাহর শাফাআতকে বিশ্বাস করে। কথা বলেন না? যদি মরা নবী চিন্তা করেন, কিছুদিন আগে একজন জামাত ইসলামের একজন বড় আলেম, বড় মাফের আলেম, এই যখন কফিলউদ্দিন সালেহ সরকার প্রধানমন্ত্রীকে জান্নাতি মহিলা বললেন, জান্নাতি মহিলা মানে একটা হাদিস রয়েছে, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য ওই মসজিদের পরিবর্তে জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তো প্রধানমন্ত্রীর উদ্যোগে যদি 560টা এই মডেল মসজিদ হয়ে থাকে, ওনার ব্যবস্থাপনায় হচ্ছে কিনা? টাকা যেই দিক থেকে আসবে আসুক, উনি যদি উদ্যোগ না নিতে হয়তো এই রেফারেন্স উনি বুঝাই না বলে এই রকম একটা কথা বলেছেন, ওই কথার সুর ধরে এখন এমনভাবে বলে দিল যে রাসূলুল্লাহ জান্নাতি কিনা, আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে আল্লাহ কিভাবে আচরণ করে এই বিষয়ে রাসূলুল্লাহ জানে না। নাউজুবিল্লাহ বলেন না। রাসূলুল্লাহর সাথে আল্লাহ কিভাবে ব্যবহার করবে রাসূলুল্লাহ জানে না। এখন কোরআনের এই আয়াতটা কোথায় নেবেন? আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার রসুলের জন্য দুলার একটা স্টেজ বানিয়ে নিলাম। এই স্টেজ কি শত্রুর জন্য না বন্ধুর জন্য? কথা বলেন না, কার জন্য? তো বন্ধুর জন্য যদি স্টেজ হয়, উনি কি জান্নাতি না জাহান্নামী? ইন্না আতয়না কাল কাউসার যাকে বলা হয়েছে, এই কাউসারের মধ্যে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, কাউসার এক নাম্বার অর্থ হলো আপনার চর্চা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। আরেক নাম্বার অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জান্নাতের একটা নহর দিলাম। আরেক riwayতের মধ্যে এর অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জান্নাত 8টা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। যেই ব্যক্তির সাথে বলে আল্লাহ কিভাবে আচরণ করে তাও জানে না, উনি কিভাবে আমাদের জান্নাতের খবর নিবে? আমরা কিভাবে একজন বনি আদম একজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিব? ভাই, যদি একটা কথা খেয়াল করেন, আপনি যদি একটা সালাম দিতে থাকেন, সালামের বিনিময়েও আল্লাহ জান্নাত দিবে বলা আছে না? অনাহারি কেউ আছে, ওই অভুক্ত মানুষকে খাবার দিলে জান্নাত দিবে বলা আছে না? মা বাবাকে খেদমত করলে জান্নাত দিবে বলা আছে না? পাড়া প্রতিবেশের হক আদায় করলে জান্নাত দিবে বলা আছে না? এত কিছুর বিনিময়ে যদি জান্নাত দেয়, তাহলে নামাজের জন্য বসে থাকার কারণটা কি? কথা বলেন। কিরে ভাই, জান্নাত একটা, জান্নাত কয়টা? একটা। নামাজ পড়লেও দে, আল্লাহ সালাম দিলেও দে, টুপি মাথায় দিলেও দে, পাঞ্জাবি গায়ে দিলেও দে, অজু করলেও দে, আল্লাহ জান্নাত দিবে একটা। এত কাজের মাধ্যমে দিচ্ছে কেন? আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি সব কিছু মিলাই, কোন কাজটা কবুল করি ওই কাজের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিলাম। প্যারা হাজরিন,
তাহলে চিন্তা করে দেখেন, রসুলুল্লাহ উম্মতের জন্য কান্নাকাটি করবে। শুধু তাই নয়, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমার রসুলকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়েছেন, তাই নয়, অন্যান্য নবীদের জন্য সুপারিশকারী বানিয়েছেন, অন্যান্য নবীদের উম্মতদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ কি, আদমের কাছে যাবে, বলবে রব্বি আমি জানি না, এরকম হা হা লা আদরি, ওই রকম একটা হিসাব আসবে। যেই যার মতো ইয়ানফসি করবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে আমিও জানি না। সর্বশেষ কার কাছে আসবে? তখন আমার রসুল বলবে, হযরত নূহ আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত তো বাঁচতে পারতেছে না, আমার উম্মতের জন্য সাক্ষী আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি সার্টিফিকেট দেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাতে যাবে। প্যারা হাজিরিন, আল্লাহর রসুল আমাদের জন্য শাফাআতকারী, আল্লাহর রসুল দুনিয়ার জন্য আমাদের জন্য রহমতকারী। এবং রসুলুল্লাহ কাকে বলে, নবী কাকে বলে, আমরা সেই ডেফিনিশন বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, প্রত্যেকে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের আশা, আমাদের বসা, আজকের আলোচনা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, প্রত্যেকে বলুন আমিন। আজকের মিলাদুন নবীর মাহফিলের ইন্তজামকে কবুল করুক, প্রত্যেকে বলুন আমিন। আল্লাহ তাআলা এগুলোর বসিলায় যে সকল ভাইয়ের আজকের এই মিলাদুন নবীর ব্যবস্থা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিত হয়ে, পরামর্শ দিয়ে আজকের এই মিলাদুন নবীর মাহফিলকে সুন্দর করেছেন, রব্বুল আলামিন আমাদের ওই সকল ভাইদের খেদমতকে কবুল করুক, আমিন বলে। প্রত্যেকের হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন, প্রত্যেকে বলুন আমিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কোন একটা ভাইয়ের ওসিলায় হলেও এই এলাকার মধ্যে, এই স্থানের মধ্যে আল্লাহ তাআলা জারি রাখার তৌফিক দান করুন, প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা